আরে, আকাশটা এমন মেঘলা হয়ে গেল কেন? মনে হয় বৃষ্টি নামবে। ওদিকে যে আমার দোকান খুলতে হবে। আরে আরে, বৃষ্টি যে পড়েই গেল। আমি তো ছাতাও আনিনি। এবার তো ভিজেই যাব। এরপর রমেশ ভিজতে ভিজতে তার সবজির দোকানে যায়। ওহ, পুরো ভিজে গেছি। অসময়ে আবার বৃষ্টিটা এলো। আজকে বেচাকেনা বোধহয় ভালো হবে না। কিছুক্ষণ বরং দোকানে বসে থাকি, দেখি কি হয়। এরপর রমেশ তার দোকানে বসে থাকতে লাগলো, কিন্তু কেউ সবজি কিনতে এলো না। আবার অনেক জোরে বৃষ্টিও পড়ছে। রমেশের দোকানের পাশে আরো একটি সবজির দোকান ছিল। সেই দোকানে লালু থাকতো। আরে, ও লালু দাদা, এভাবে আর কতক্ষণ বসে থাকবে? আজ আর সবজি বিক্রি হবে না। চলো এবার বাড়িতে চলে যাই। সেটাই তো দেখছি রে রমেশ, আর বসে থেকে কোনো লাভ নেই। চল বাড়িতে যাই। রমেশ আর লালু বাড়িতে আসতে লাগলো। রমেশ আর লালু দুজনই ভিজে ভিজে বাড়িতে এলো। রমেশ বাড়িতে এসে তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, দরজা খুলো। আরে এ কি, তুমি তো দেখছি পুরো ভিজে গেছো। এসো ঘরে এসো। রমেশ ঘরে এসে তার শরীর মুছে নেয়। হ্যাঁ গো গিন্নি, হঠাৎ করেই যে বৃষ্টি শুরু হলো, এখনো যে কমছেই না। আমার সবজির বাগানের যে কি অবস্থা হলো কে জানে। তুমি এত ভেবো না তো। এই বৃষ্টিতে সবজির বাগানের কিছু হবে না। বৃষ্টি কমে গেলে তুমি একবার দেখে এসো। ঠিক আছে, তাই হবে। বিকেলবেলা বৃষ্টি কমে যায় আর রমেশ তার সবজির বাগানে যায়। গিয়ে দেখে সবগুলো সবজি একদম ঠিক আছে। ভগবানের আশীর্বাদে সবগুলো সবজি একদম ঠিক আছে। কাল এগুলো উঠিয়ে নিয়েই বিক্রি করব। এই বলে রমেশ বাড়িতে চলে আসে। আস্তে আস্তে রাত হয়ে যায়। তারা রাতে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে রমেশ সবজির বাগানে যায়। হায় হায়, এ কি সর্বনাশ! আমার সবগুলো সবজি পেকে গেছে। এবার কি হবে আমাদের? সবজি বিক্রি করতে না পারলে সংসার চলবে কি করে? হায় ভগবান, এ তুমি কি করলে? আর সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো। কাশফুলের গাছ নিয়ে যাও, কাশফুলের গাছ। এটি দাদা, সবজির দোকান ছেড়ে দিয়ে এখন কি কাশফুলের ব্যবসা শুরু করে দিলে নাকি? কিন্তু এই কাশফুল দিয়ে কি হবে শুনি? কি হবে না তাই বলো। এগুলো দিয়ে তো তুমি একটা ঘর বানাতে পারবে। কি বলছো দাদা, ঘর বানানো যাবে? আমার তো একটা রান্নাঘরের খুব দরকার ছিল, কিন্তু আমার কাছে বেশি টাকা নেই, যার কারণে রান্নাঘরটা বানাতেও পারছি না। তাহলে তো আর কোনো কথাই নেই। এইগুলো নাও, আর অনেক সুন্দর বাড়ি বানাও। আরে দাদা, তুমি যদি বাড়ি বানাতে পারো তাহলে এইগুলো দিয়ে আমার রান্নাঘরটা বানিয়ে দাও। তুমি যা মজুরি চাইবে আমি তোমায় তাই দেব। ঠিক আছে, চলো তাহলে। এরপর রমেশ সেই লোকটির সাথে তার বাড়িতে যায় আর সেগুলো দিয়ে একটা রান্নাঘর তৈরি করে। আরে বাহ দাদা, তুমি তো অনেক সুন্দর বাড়ি বানাতে পারো। আর এই বাড়ি আমার অনেক পছন্দ হয়েছে। এই নাও দাদা, তোমায় আমি 1000 টাকা দিলাম। এত টাকা পেয়ে রমেশ তো অনেক খুশি হয়ে গেল। তারপর বাড়িতে চলে এলো। হ্যাঁ গো, তোমার আসতে এত দেরি হলো যে? কি করলে সারাদিন শুনি? এরপর রমেশ তার বউকে সব কথা বলে দিল।
এসব শুনে তার বউও অনেক খুশি হয়ে গেল। হ্যাঁ গো, তাহলে আমরা এখন থেকে উঠোনে কাশফুলের চাষ করব, আর তুমি সেগুলো বিক্রি করবে আর বাড়িও বানিয়ে দিবে। এভাবে আমাদের সংসার খুব ভালো চলবে, আমাদের আর অভাব থাকবে না। হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক কথাই বলেছো। এখন থেকে আমি এ কাজই করব। এরপর থেকে তারা উঠোনে কাশফুলের চাষ করে সুখে দিন কাটাতে লাগলো।